উন্নয়নের পাঁচালী নিয়ে হাজির গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেস। ইসলামপুর ব্লকের গাইসাল 1 গ্রাম পঞ্চায়েতে আজ উন্নয়নের পাঁচালী কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন সহ তৃণমূল নেতৃত্বরা। ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন বলেন, ব্যাপক সাড়া পড়েছে সাধারণ মানুষের মধ্যে এই উন্নয়নের পাঁচালী। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একটা কর্মসূচি দলের পক্ষ থেকে আমাদের ঘোষণা করেছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রত্যেকটা বিধানসভায় 3টা করে টিম করা হয়েছে, টিম 1, 2, 3। 3 দিন এক একটা গ্রাম পঞ্চায়েতে একটা করে টিম যাবে। যেমন আজকে আমি এসেছি, এরপরে টিম 2 আসবে, টিম 3 আসবে, পুরা অঞ্চল কভার হবে। বিগত 15 বছরে আমাদের দলের যে পক্ষ থেকে বা আমাদের সরকারের পক্ষ থেকে মামাটি মানুষের সরকার তৃণমূল যে মানুষের জন্য উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের বার্তা নিয়েই, যেটা পাঁচালী আকারে আমাদের একটা ছোট্ট বই লেখা হয়েছে, সেটা নিয়েই আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। প্রচণ্ড রেসপন্স আছে তৃণমূলের প্রতি, মমতা ব্যানার্জির প্রতি মানুষের অগাধ আস্থা বিশ্বাস আমরা গ্রামে গ্রামে এসে দেখতে পাচ্ছি। এবং নিশ্চিতভাবে এর ফল 2026-এ আমরা নিশ্চিতভাবে পাবো। মানুষের যেভাবে উচ্ছ্বাস, যেভাবে মানুষের আগ্রহ দেখতেছি মমতা ব্যানার্জির প্রতি এবং অভিষেক ব্যানার্জির প্রতি, তাতে আমরা নিশ্চিত 2026 সালে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী আবার মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন এবং বিগত দিনের থেকে সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়ে আগামী দিনে প্রচুর সংখ্যক আসন আরও বৃদ্ধি হবে, সেই আশা আমাদের আছে। দাদা, উন্নয়নের পাঁচালী এই সঙ্গে করছেন তো, বিরোধীদের জন্য মানে তারা কোথায় বা কি যদি একটু বলেন। আজকে তো ইসলামপুরে বিধানসভা কেন, বাংলার বিরোধী শক্তির কোনো অস্তিত্ব নেই এখানে। কংগ্রেস সিপিএমের রাজনৈতিকভাবে কোনো অস্তিত্ব নেই। বিজেপি ধর্মের নামে রাজনীতি চেষ্টা করছে করার, বারে বারে করেছে, 19-এ করেছে, 24-এ করেছে, 21-এ করেছে, সব সময় ব্যর্থ হয়েছে। এবারও 2026-এ মেরুকরণের রাজনীতি করার বিজেপি চেষ্টা করছে, আবার ব্যর্থ হবে। আপনারা দেখলেন দুদিন আগে যে ইডিকে দিয়ে তৃণমূলের যে কর্মসূচি, তৃণমূলের যে পলিসি, সেই যে পলিসি আমাদের রাজনৈতিক পরামর্শদাতা আছে প্রতীক জেন, তার এজেন্সি আইপ্যাক, সেই অফিসে গিয়ে আমাদের তথ্য লুট করে, আমাদের পরিকল্পনাকে লুট করার একটা চক্রান্ত তারা করছে। এতেই বোঝা যাচ্ছে যে বিজেপি ধরে নিয়েছে আমরা 2026-এ আবার পরাস্ত হচ্ছি, তাতে যেভাবে হোক বাংলাকে বিভ্রান্ত করতে হবে। তারই একটা পার্ট হিসাবে গতকাল যেটা করেছে আইপ্যাকের অফিসে ইডিকে দিয়ে তথ্য লুপাট করার যে চেষ্টা করেছে, তারই একটা দিক। আমরা ঘৃণা এবং নিন্দা, ধিক্কার জানাচ্ছি বিজেপি গভর্নমেন্টকে। কেন্দ্রীয় সরকারকে 100 দিনের টাকা দিচ্ছে না বিগত 4 বছর, আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে। গরিব মানুষের আমরা হিসাব করে যদি দেখি, এক একটা বিধানসভার 680 কোটি টাকা দিল্লি আটকে রেখেছে, আমাদের পাওনা টাকা, আমাদের টাকা দিচ্ছে না, আমাদের সঙ্গে বঞ্চনা করছে। 2026-এ এর জবাব বাংলা এবং বাঙালি দেবে। যাচ্ছি আমরা এখানটা টিম 2-এ আছি, আমাদের টিম 1-এ আছি। আমাদের টিম লিডার, আমাদের জনপ্রিয় ব্লক প্রেসিডেন্ট, ইসলামপুরের সাধারণ মানুষের যিনি আইকন, যিনি রাত দিন 24 ঘন্টা জনসাধারণের সেবার কাজে ব্যস্ত এবং তৃণমূল পার্টিকে মন দিয়ে এবং পরিবারকে মানে আলাদা করে রেখেই এই তৃণমূল পার্টির ব্লক প্রেসিডেন্ট আমাদের পার্টিটাকেই পরিবার মনে করে নিয়ে সারা ব্লককে নিয়ে চলতেছেন। ওনার দলে আছি আমরা। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামপুর ব্লকের যুব প্রেসিডেন্ট নুরুল আজম সাহেব, আমাদের মাঝে ইসলামপুর ব্লকের মহিলা নেত্রী বা মহিলা প্রেসিডেন্ট তরিমাদি আছেন, এই অঞ্চলের প্রধান আছেন উপপ্রধান, এবং জনসাধারণের প্রচুর সাড়া পাচ্ছি এই উন্নয়নের পাঁচালী। আগামী দিনে এই যে উন্নয়নের পাঁচালী, সেটা কতখানি ইফেক্ট হবে? 26 তো দোরগোড়ায় ভোটের তৃণমূল পার্টির আমরা সাধারণ মানুষের কাজ করি। আমাদের 5 বছরেই ভোট, 5 বছরে জনসাধারণের কাছে আমরা দৌড়াই, সাধারণ মানুষের পরিষেবা দিই। আমাদের ইসলামপুরের ব্লক প্রেসিডেন্ট জাকিরদার নেতৃত্বে এবং জেলা প্রেসিডেন্ট কানাইদার নেতৃত্বে আমরা দল করি এবং মা মাটি মানুষের সরকার করি। মা মাটি মানুষই আমরা, এবং সেই জন্য এই উন্নয়নের পাঁচালী আমাদের ভোটে বা বিধানসভা ভোটে আমরা অনেকটাই সাড়া পাবো এবং অনেকটাই বিরোধী দল থেকে বা স্বৈরাচারী বিজেপির দল থেকে এবং ধর্মের বিভেদ সৃষ্টিকারী দল থেকে আমরা অনেকটা এগিয়ে থাকবো।